কথায় আছে লাঙ্গল যার জমিদার, কিন্তু এ তো দেখা যাচ্ছে লাঠি যার জমিদার। একেবারে প্রকাশ্যে হামলা চালিয়ে জমি জবরদখলের চেষ্টা, এমনই চিত্র ধরা পড়ল পূর্ব মেদিনীপুরের এগরায়। গায়ের জোরে জমি দখলের চেষ্টা দুষ্কৃতীদের, বাধা দিতে এলে লাঠি সোটা নিয়ে হামলা ও আক্রমণ। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের বড়দা গ্রামে। এগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে কৃষকেরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর গ্রামের বাসিন্দা নমিতা বেরা ও তাঁর স্বামী রমেশ চন্দ্র বেরার ওয়ারি সূত্রে প্রাপ্ত একটি 76 ডেসিমেল জল জমিতে গত 31শে জানুয়ারি চাষ করার সময় কিছু বহিরাগত দুষ্কৃতী এসে হামলা চালায়। দুষ্কৃতীরা চাষের জমি ছেড়ে চলে যেতে বললে নমিতা বেরা ও রমেশ চন্দ্র বেরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। রমেশ বেরার অভিযোগ, দুষ্কৃতীরা লাঠি নিয়ে এসে ওই জমি জবরদখল করার চেষ্টা করে। বাধা দিলে তাঁদের ওপর চড়াও হয়ে কিল চর লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এমনকি স্ত্রী নমিতা বেরা কাপড় ছিঁড়ে দেয়, সাথে শ্লীলতাহানিও করে। চিৎকার চেঁচামেচি শুনে পাশের জমি থেকে চাষিরা ছুটে এসে উদ্ধার করে। পরে নমিতা বেরা ও তাঁর স্বামীকে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। তারপর গত 1 ফেব্রুয়ারি ইলিয়াস খান, শেখ ইউসুফ, শেখ জুল্লুর রহমান, শেরাফত খান ও সুভাষ মিশ্রর বিরুদ্ধে এগরা থানায় লিখিত অভিযোগ জানায় নমিতা বেরা ও তাঁর স্বামী। থানায় অভিযোগ জানানোর পরও চরম আতঙ্কে রয়েছে ওই চাষির পরিবার। আগামী দিনে ওই জমিতে কিভাবে চাষ করবেন তা নিয়ে দুশ্চিন্তায় দিন গুনছেন স্থানীয় চাষির পুরো পরিবার। হাত দিবে না, তুমি গায়ে হাত দিবে না, তুমি হাত দিবে না গায়ে, তুমি গায়ে হাত দিবে না, তুমি তুমি গায়ে হাত দিবে না, তুমি গায়ে হাত দিবে না। তুমি গায়ে তুমি মালিক দেখাও, তুমি গায়ে হাত দিবে কেন? তুমি গায়ে হাত দিচ্ছ কেন? কথা বলবে, আমরা মাঠে আছি, তুমি গায়ে হাত দিবে। তুমি গায়ে হাত দিচ্ছ কেন? মাঠে আছো, গায়ে হাত দিচ্ছ কেন? কিছু নাই সালা, তুমি পুরো জমিন্দা আমার জমিতে তো দাদাগিরি আমার জমি বলে আমি বাক্সে ভরে রাখো। বাকিয়ে দেবো 20 লক্ষ টাকা দিয়ে কিনেছি। হ্যাঁ, সে কাগজ বাক্সের মধ্যে রাখো। আবে 20 লক্ষ সে কাগজ করো আমাকে। হ্যাঁ, করছি তো। তুমি কথা বলতে মাঠে থাকবে। ও 20 লক্ষ না, ও বাক্সের মধ্যে ভরে রাখো, ও বাক্সের মধ্যে ভরে রাখো, এ বাক্সের মধ্যে ভরে রাখো, এ বাক্সের মধ্যে ভরে রাখো। ও সে দেখা যাবে, সে কে লাল করে বুঝে যাবে। তোমার জায়গা তুমি কিনো, তুমি অন্য লোকের হয়ে চলে এসছো। হ্যাঁ, ঠিক কথাই বলছি আমি, তুমি ঠিক কথাই বলছি। তোর গাড় মুর্দু ফুল্লা বরি না, ঠিক আছে। আমি 20 লক্ষ টাকা ঠিক আছে। চাকর নেই, আমি যাবো কি হয়েছে মানে আমি যেটা আপনার পুরনো কথা বলবো না, আমার এই সদ্য যেটা রিপোর্ট, যেটা বাবার আমল থেকে আমরা চাষ করে আসছি, সেই আপনার মানে 69 ডিসমিল জায়গায় যেটা আমরা চাষ করে আসছি, যেটা আপনাদের কি বলবো, আমরা এই সদ্য যেটা আমাদের সদ্য রিপোর্টটা আমরা যেটা আমাদের জানাই, যেটা 1-2-2025 সালে যেটা আমাদের মাঠে মানে নাগল করতে মানে রোপণ হবে, নাগল করতে দিচ্ছে না, ঠেলাঠেলি, বাঁশ দিয়ে মারপিট। তাই আমি চাই আপনাদের কাছে, সারা পশ্চিমবাংলার কাছে যেন আমরা জানি যে আমরা চাষি হিসাবে এতদিনে আছি, এবং আমরা চাষি হিসাবে যেন রিপোর্টটা পাই, যেন সারা বাংলা যেন জানতে পায়, যেন আমরা রমেশ চন্দ্র বেরা চাষি হিসাবে যেন 69 ডিসমিল যেন ওনার প্রাপ্য যেন উনি ফিরে পান। হ্যাঁ, অবশ্যই জানিয়েছি, ওনারা ওই রিপোর্ট কাগজ দিয়েছেন, আমাদের হাতে কাছে আছে, আপনার কাছে পেশ করব। তা আরও আমরা চাই আপনারা সহযোগিতা করুন, আমরা যেন সারা ভারতবর্ষ আমরা যেন এই খবরটা যেন জানতে পাই, যেন আমরা চাষ করেছি। কারা আক্রমণ চালিয়েছে মানে বহিরাগত কিছু, মানে যারা কোনো দিন মাঠে আসেন না, তারা অন্য লোকের কাছে রিপোর্ট মানে খুঁজে টাকা ঘুষ খেয়ে এখানে এসে আমাদের ঠেলা ঠেলি, বাঁশ নিয়ে মারপিট, যাতে বলছে আমরা দখল করব, মানে জীবনে কোনো দিন মাঠে আসে না, ওই সব লোক টাকা খেয়ে ভাবছে যে আমরা দীর্ঘদিনে চাষ করে কোনো রকম রিপোর্ট নিয়ে এখানে মারপিট দাঙ্গা করবে, ঠেলা ঠেলি, মহিলাদের টানাটানি, এইভাবে আমাদের চাই আমরা যেন সুবিচার পাই। আপনারা সহযোগিতা করুন, আপনাদের ধন্যবাদ। নাম চন্দন বেরা, বাড়ি মির্জাপুর, বাবা রমেশ চন্দ্র বেরা। ঘটনা ঘটেছে
বরোদা মৌজা, জেল নাম্বার 121, দাগ নম্বর 169 দাগ, পরিমাণ 76 ডিসমিল। এই জায়গাটা বসন্ত কুমার বেরা। এই জায়গাটা আমার নামে হয়নি। আমি বাবা থাকাকালীন এই জমি চাষ করে আসছি, এখনও চাষ করছি। আমার দখল রিপোর্ট আছে, বিডিও অফিসে ফাইমেন কমিটি থেকে দখল রিপোর্ট পেয়েছি, ইনকোয়ারি হয়েছে, বেলারও থানা ওসি এসে ইনকোয়ারি করে আমাকে রিপোর্ট দিয়ে গেছে। আমি বরাবর চাষ করে আসছি, দীর্ঘ 25 বছর আমি চাষ করে আসছি, কোনো কিছু বাধা বিঘ্ন কিচ্ছু নেই। নভেম্বর মাসে ধান কাটছি আমি, আমাকে বহিরাগত লোকরা এসে বলছে তুমি ধান কাটছো কেন, এখান থেকে সরে যাও। আমি বলছি আমার জমি, আমি ধান কাটছি না, এটা আমার জমি না, আমার জমি। আমাকে তুলে দিচ্ছেন, ঘাড় ধাক্কা দিচ্ছেন, আমি তাও সরে যাইনি, ধান কেটেছি, বাড়ি নিয়ে এসছি। পুলিশ এগরা থানা থেকে এসছেন, ইনকোয়ারি করেছেন, দখল রিপোর্ট দিয়েছেন। আমার কাছে দখল রিপোর্ট আছে। 31/1/2025 সালে সকালে গিয়ে আমি জমিতে জল ছেড়েছি। তারপরে আমি লোকের বাড়িতে কাজ করতে চলে গেছি। আমার স্ত্রী গেছে, আমার দাদা বৌদি গেছেন, দাদা চলে এসছেন। তারপরে জল যাচ্ছে, নাঙ্গল গাড়ি আসবে, পাইপে জল যাচ্ছে। তারপর কি হলো? বহিরাগতরা 4-5 জন এসে আমার স্ত্রীকে ধাক্কা মারছে, জল বন্ধ করে দিচ্ছে, পাইপ ছেটে দিচ্ছে। তখন আমি সেখানে উপস্থিত নেই। আমার স্ত্রী কাপড় টেনে ছেড়ে দিয়েছে। ইলিয়াস খান পিতা সোলেমান, সাং খালসুটিয়া, পোস্ট নেকগুয়া, থানা এগরা, জেলা পূর্ব মেদিনীপুর। শেখ ইউসুফ পিতা মৃত হবিবুর, সাং বরোদা, পোস্ট বরোদাবাজার, থানা এগরা, জেলা পূর্ব মেদিনীপুর। শেখ জুল্লু রহমান পিতা শেখ সুব্রতিয়া, সেও এরকম ঠেলাঠেলি করেছে। আমার বৌদির ঘাড় ধরে রেখে দিয়েছে, আরও অনেকে। এদেরকে আপনি চেনেন? আমি চিনি। এদের সাথে আপনার জমিনের কি সম্পর্ক রয়েছে? আমার সঙ্গে এর কোনো জমির সম্পর্ক নেই, এবং দখল উচ্ছেদ করার জন্য এরা এসেছে, আরও অনেকে। এখন কি চাইছেন? আমি চাইছি, আমি যেইভাবে চাষ করে আসছি সেইভাবে আমি চাষ করব। 169 থেকে 76 ডিসমিল জায়গা আমার পৈতৃক, কিন্তু আমার নাম হয়নি। তাই জন্য আমি বিনা নামে আমি আজ অবধি দখল করে এসেছি। থানায় লিখিত অভিযোগ করেছেন? আমি থানা অভিযোগ করেছি। আপনার নাম? আমার নাম শ্রী রমেশচন্দ্র বেরা, বাড়ি? বাড়ি মির্জাপুর, পোস্ট বরোদাবাজার, থানা এগরা, জেলা পূর্ব মেদিনীপুর।